নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আজকে আলোচনা করব কুম্ভ রাশিকে নিয়ে। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জীবনে তাদের জন্মছকে এমন কিছু গ্রহযোগকে নিয়ে আলোচনা করব, যে ধরনের গ্রহযোগগুলো আপনাদের জন্মছকে যদি দেখতে পাওয়া যায় বা গুটি তৈরি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাদেরকে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে জীবনে চূড়ান্ত সফলতা দিয়ে থাকে। আপনারা জীবনে যেই কাজই আপনারা করুন না কেন, ভাগ্য আপনাকে সাথ দেবে এবং জীবনে সফলতার জন্যে গ্রহযোগ অত্যন্ত প্রাধান্য দিয়ে থাকি আমরা। এবং খুব প্রয়োজন একটি মানুষের জন্মছকে একটি বা দুটি এমন কিছু গ্রহযোগ, যেই যোগগুলো আপনাকে রাতারাতি অনেক পরিবর্তন আপনার জীবনে এনে দিতে পারে। আপনারা সমাজে এমন কিছু ব্যক্তি দেখবেন, তার হঠাৎ নেম ফ্রেম হয়ে গেল, বা একজন ব্যক্তি আপনার পাশাপাশি বিজনেস করছে কিন্তু সে অনেক ভালো পজিশনে চলে গেল। আজকে তার বিজনেস এতটাই বড় যে তার লাইফে কোনো কিছু অভাব নেই। এই যে জীবনে আমাদের হঠাৎ জীবনে যে পরিবর্তনগুলো ঘটে, হঠাৎ আমাদের জীবনে একটা গোল্ডেন টাইম চলে আসে, এইগুলো কার্যত হয় একটি জন্মছকে ভালো গ্রহযোগ যদি তৈরি হয়, তাহলেই কিন্তু এই যোগগুলো তৈরি হয়। এবং আপনার যদি জন্মছকে এই ধরনের কোনো গ্রহযোগ থেকে থাকে, সেই গ্রহযোগ আপনার জীবনে কখন অ্যাক্টিভ হবে, কবে অ্যাক্টিভ হবে, এবং অ্যাক্টিভ হলে আপনি জীবনে তার শুভ ফল কিভাবে গ্রহণ করতে পারেন, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। যেহেতু কুম্ভ রাশিকে নিয়ে করব, কুম্ভ রাশি বায়ুতত্ত্বের রাশি, একটি স্থির স্বভাবের রাশি। এবং কুম্ভ রাশির ব্যক্তিদের মধ্যে আপনি দুরকম একটি চরিত্র দেখতে পাবেন। এরা অত্যন্ত কর্মঠে, অত্যন্ত প্রচণ্ড পরিশ্রমী যেমন হয়ে থাকে, তেমন এদের মধ্যে আপনি অত্যন্ত আরামপ্রিয় মানসিকতাও দেখতে পাবেন। এরা যখন কাজ করে, প্রচণ্ড কাজ করে, এরা জীবনে কোনো লক্ষ্য মাত্রা যদি একবার পেয়ে যায়, জীবনে সে কর্মকে নিয়ে প্রচুরান্ত পরিশ্রম করে থাকে এবং সহজে হার মানার মতো মানসিকতা রাখে না। আবার একবার যদি এদের কোনোরকমভাবে যদি একটু অলসতা চলে আসে, প্রচণ্ড অলসতা এদেরকে ঘিরে নেয়, এরকম একটি রাশি কুম্ভ রাশি। এদের মধ্যে অত্যন্ত যেটা দেখা যায় যে এরা জীবনে অত্যন্ত খুব অনেস্ট মাইন্ডের হয়ে থাকে। এরা মানুষকে হেল্প করে, মানুষের কষ্ট বা মানুষকে নিয়ে এরা চিন্তাভাবনা করে। এরা জীবনে পরিবার এবং বন্ধুবান্ধবদের জন্য করে থাকে, এরকম একটি রাশি। তবে কুম্ভ রাশির ব্যক্তিদের মধ্যে প্রচণ্ড স্ট্রাগল চলে আসে, তার কারণ হচ্ছে শনিদেব এই রাশির অধিপতি গ্রহ। কাজেই এই ধরনের রাশির জন্মছকে যে গ্রহযোগগুলো, সেগুলো কিভাবে তৈরি হয় দেখুন। যখন কোনো একটি রাশি কুম্ভ হয়ে যায়, তার অধিপতি গ্রহ হচ্ছে শনি, সে হচ্ছে তার জন্য সবথেকে মিত্র গ্রহ। আপনার রাশির অধিপতি যে হবে সেই আপনার জন্য মিত্র গ্রহ, সে যেই হোক না কেন, শনিদেব হোক, রবি হোক, বা আপনার জন্য বৃহস্পতি হোক, যেই হোক না কেন, আপনার যেহেতু কুম্ভ রাশি, আপনার জন্য সবথেকে মিত্র গ্রহ শনি। শনি আপনাকে সবথেকে আপনার জীবনে ভালো ফল দিয়ে থাকবে, আপনাকে সবথেকে বড় জায়গায় নিয়ে যেতে পারে। এবার শনি নিয়ে আপনাদের কনফিউজ। দেখুন, জন্মছকের মধ্যে বা আমাদের জ্যোতিষশাস্ত্রের মধ্যে 9টি গ্রহের কথা বলা হয়েছে। 9টি গ্রহের 9 রকম গুণ আছে, এবং প্রত্যেকটা গুণের মধ্যে শনিদেবের গুণ কিন্তু অত্যন্ত বেশি। কেন গ্রহ রাজ বলা হয়। শনি যার সহায় হয়, শনি যার প্রতি দৃষ্টি ভালো থাকে, যাকে আশীর্বাদ দিয়ে থাকে, তার জীবনে আম্বানি আদানি লেভেলের মতো ব্যক্তি তৈরি করে। রতন টাটার মতো একজন সৎ, অনেস্ট, একজন বিচক্ষণ ব্যক্তি তৈরি করে। এটা কিন্তু শনিদেবই তৈরি করে। জীবনে হার না মানা, জীবনে চূড়ান্ত সফলতা শনিদেবই তৈরি করে। কাজেই আপনাদের জন্য সবথেকে দাতা গ্রহ শনি গ্রহ। এবং আপনাদের জন্য তৃতীয় মিত্র গ্রহ হচ্ছে আপনাদের পঞ্চম ভাবের অধিপতি বুধ, অর্থাৎ পঞ্চম ভাব হচ্ছে আপনাদের মিথুন রাশির ঘর। বুধ আপনাদের দ্বিতীয় মিত্র গ্রহ। এবং আপনাদের তৃতীয় মিত্র গ্রহ হচ্ছে আপনাদের নবম ভাব, অর্থাৎ তুলা রাশির ঘর। তুলা রাশির অধিপতি শুক্র। আপনাদের জন্য বুধ, শুক্র এবং শনি, এই তিনটে হচ্ছে কোন ভাবের মালিক বা অধিপতি। কোন ভাবের অধিপতি হওয়ার সাথে সাথে কোন হচ্ছে আমাদের সবথেকে জন্মছকের
সব থেকে গুরুত্বপূর্ণ তিনটি ভাব। এই তিনটি ভাব যার ব্যালেন্স ঠিক থাকে, তিনটি গ্রহ যাদের ভালো থাকে, তাদের জীবনে অনেক স্ট্রাগল কমে যায়। এবং আপনি দেখবেন যখন একজন অ্যাস্ট্রোলজার প্রতিকার করেন, এই তিনটি ভাবের ওপরেই গ্রহ রত্ন দিয়ে থাকেন। অর্থাৎ এই তিনটে ভাবের অধিপতি গ্রহই রত্ন যেগুলো হয় সেগুলো আপনাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে ঘুরিয়ে ফিরিয়ে দিতে দেয়। তার কারণ হচ্ছে এই তিনটি গ্রহকে সব থেকে ভালো রাখা বা ভালো থাকা একটি জন্মছকে খুবই প্রয়োজন। আপনাদের জন্য প্রথম যে যোগটিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রাজযোগ। কুম্ভ রাশির ব্যক্তিদের ক্ষেত্রে রাজযোগ কিভাবে তৈরি হয়, রাজযোগ কি ফল দেয়? রাজযোগ অ্যাকচুয়ালি রাজার মতো অ্যাডভান্টেজ দিয়ে থাকে। রাজার মতো অ্যাডভান্টেজ বলতে একটি রাজা তার জীবনে যেমন কোনো কিছুর অভাব থাকে না, কোনো প্রতিকূল পরিস্থিতির সাথে তিনি মোকাবিলা করতে পারে, তার সেরকম ক্ষমতা থাকে এবং তার অনেক পাওয়ার থাকে। অর্থাৎ তার আনুষঙ্গিক পাওয়ার যেমন হতে পারে তার প্রচুর সেনা থাকতে পারে, বা তার প্রচুর সোর্স থাকতে পারে, তার প্রচুর ক্ষমতা থাকতে পারে। এই যে ক্ষমতা, এই ক্ষমতা কিন্তু রাজযোগ দিয়ে থাকে। রাজযোগ আপনাদের মধ্যে মেন্টাল ক্ষমতাও তো বাড়িয়ে দেয়, আপনাদের মধ্যে প্রচণ্ড ভাগ্য আপনাদের ডেভেলপ করে দেয়, আপনাদের জীবনে বাধা প্রচুর কমিয়ে দেয় রাজযোগ। রাজযোগ আপনাদেরকে যখনই আপনি ব্যবসা করছেন না কেন, চাকরি করছেন না কেন, এডুকেশন করছেন না কেন, আপনি যে কোনো কম্পিটিটিভ জায়গায় যাচ্ছেন না কেন, এই রাজযোগ যদি আপনার জন্মছকে অ্যাক্টিভ, অর্থাৎ এখানে অ্যাক্টিভ আর ডিঅ্যাক্টিভের ব্যাপার আছে, যদি অ্যাক্টিভ হয়ে যায় তাহলে আপনাকে পিছন ফিরে তাকাতে হবে না। কাজেই এই রাজযোগ আপনার জন্মছকে আছে কিনা আপনি একটু দেখে নিন। রাজযোগ দুটি গ্রহের সংমিশ্রণে তৈরি হচ্ছে। বিশেষ করে বুধ এবং শুক্র গ্রহটি জন্মছকের বিশেষ কিছু ভাবে যদি একত্রে বসে থাকে তাহলে রাজযোগ তৈরি হবে। যেমন এটি যদি আপনাদের রাশির পঞ্চম ভাবে তৈরি হয়, পঞ্চম ভাব এখানে রাজযোগের ক্ষেত্রে যদি পঞ্চম ভাবে তৈরি হয়, পঞ্চম ভাবটা কোন ভাব না, আপনাদের মিথুন রাশির ঘরে যদি বুধ শুক্র যোগ দেখতে পান সেক্ষেত্রে অবশ্যই আপনাদের রাজযোগ তৈরি হবে। এবং আপনারা যদি এই বুধ শুক্র যোগটি আপনারা যদি বৃষ রাশির ঘরে দেখতে পান তাহলেও আপনাদের জন্য রাজযোগ তৈরি হবে। জীবনে একটি না একটি সময় আপনার জীবনে প্রচুর পরিবর্তন, প্রচুর সফলতা এনে দেবে। সেটি হতে পারে আপনার যখন অর্থ উপার্জন করতে শুরু করছেন তার কিছুদিনের মধ্যে হঠাৎ আপনার জীবনে এমন একটি গ্রহ দশা স্টার্ট হলো, এমন কিছু গ্রহের গোচর বা ট্রানজিট আসলো যেই সময়টি আপনার জন্য গোল্ডেন টাইম নিয়ে আসছে। গোল্ডেন টাইম বলতে একমাত্র রাজযোগ যদি থাকে সেক্ষেত্রে গোল্ডেন টাইম প্রচণ্ড ভালো কাজ করে। এবং আপনাদের যদি নবম ভাব অর্থাৎ যেটি হচ্ছে তুলা রাশির ঘর, তুলা রাশির ঘরে যদি তৈরি হয় সেক্ষেত্রেও খুব ভালো ফল দিয়ে থাকে। আপনাদের রাশিতে যদি বুধ শুক্র যোগ দেখতে পান সেক্ষেত্রেও রাজযোগ প্রচণ্ড ভালো ফল দিয়ে থাকে। এটি হচ্ছে প্রথম রাজযোগ। রাজযোগ আপনাদেরকে কি কি ফল দিতে পারে? রাজযোগ আপনাদের অর্থনৈতিক স্টেবিলিটি দেবে, অর্থের যোগান দেবে, বিজনেস করতে গেলে অর্থের আপনি সাপোর্ট পাবেন, সেটি ব্যাংকিং সেক্টর থেকে হোক, বা আপনার মধ্যে বিজনেসের স্কিল তৈরি হবে, বিজনেসে আপনার স্ট্রাগল কমে যাবে, প্রতিদ্বন্দ্বীকে বা যারা আপনার প্রতিদ্বন্দ্বী হবে তাদেরকে প্রচণ্ড ওভারকাম করে বা তাদের থেকে আপনি আরও বেটার জায়গায় যেতে পারবেন। ব্যবসা ক্ষেত্রে খুব ভালো যোগ, এবং চাকরি হোক বা যে কোনো ক্ষেত্রে পদোন্নতি এই ধরনের যোগগুলো, এই যে বুধ শুক্র যোগ, এই বুধ শুক্র যেই রাজযোগটি হয় সেটা কিন্তু এডুকেশনকে অত্যন্ত ভালো করে দেয় কুম্ভ রাশি। কুম্ভ রাশি ছোটো ছোটো ছেলেমেয়েদের পড়াশোনার জায়গাটা খুব ভালো হয়ে যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে এদের ক্রিয়েটিভিটি গুণ প্রচণ্ড ভালো দেখতে পাওয়া যায় যদি এই যোগ চতুর্থভাবে বা পঞ্চমভাবে বা নবমভাবে বা আপনাদের রাশিতে তৈরি হয়। সেক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার মধ্যে কোনো না কোনো ক্রিয়েটিভিটি গুণ লুকিয়ে আছে। আপনি যদি শেখেন বা আপনি যদি সেই বিষয়টার প্রতি আগ্রহী হন, চর্চা করেন, বা ছোটোবেলার থেকেই যদি আপনাকে এই বিষয়ের মধ্যে দিয়ে চর্চা করানো হয় তাহলে কিন্তু জীবনে একটি সময় আপনি প্রচুর সফলতা আনতে পারবেন এই বুধ শুক্র রাজযোগটি। এবং এডুকেশানের ক্ষেত্রে প্রচণ্ড ভালো এডুকেশান করিয়ে দেয়। এডুকেশানে বাধা আসে না, এডুকেশান আপনাদেরকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারে। আবার শুধুমাত্র শুক্র গ্রহটিও আপনাদের জন্য রাজযোগ তৈরি করে। কেমনভাবে? শুক্র হচ্ছে আপনাদের রাশির চতুর্থ ভাবের অধিপতি, চতুর্থ হচ্ছে কেন্দ্রভাব, এবং আপনাদের রাশির নবমপতিও।
এখানে রাজযোগের ক্ষেত্রে কেন্দ্রপতি এবং কোণপতি গ্রহ যদি একটা একই গ্রহ হয়ে যায়, অর্থাৎ 1, 4, 7, 10, অর্থাৎ আপনার রাশি, আপনার চতুর্থ ভাব, আপনার সপ্তম ভাব এবং আপনার দশম ভাব, এই 4টি হাউসের মালিক যদি একই গ্রহ মানে যে কোনো একটি মালিক, যেমন আপনাদের চতুর্থ ভাবের অধিপতি শুক্র এবং আপনাদের কোন ভাব, যেমন 1, 5, 9, নবম ভাব হচ্ছে তুলা রাশির ঘর এবং কোন ভাবের অধিপতিও শুক্র। কাজেই আপনাদের শুক্র গ্রহটি প্রবল রাজযোগ একাই তৈরি করে। শুক্র গ্রহটিকে ভালো অবস্থানে থাকতে হবে। যেমন আপনাদের চতুর্থ ভাবে থাকলে, যেমন বলেছি, যেমন পঞ্চম ভাবে, যেমন আপনাদের রাশির নবম ভাবে, যেমন আপনাদের রাশির বিশেষ করে রাশিতে, এই ধরনের ভাবগুলোতে যদি শুক্র গ্রহটি একা যদি বসে থাকে, শুক্রের সাথে যদি কোনো রকম কোনো নেগেটিভ গ্রহ যদি না বসে থাকে, নেগেটিভ গ্রহ বলতে এখানে রাহু, কেতু বা রবি এই ধরনের বা মঙ্গল এই ধরনের গ্রহরা যদি না বসে থাকে, তাহলে কিন্তু রাজযোগ আপনাকে যখনই আপনি অর্থ উপার্জন করতে যাচ্ছেন না কেন জীবনে, যখন আপনি চাকরি বা ব্যবসা যে কোনো কাজেই যাচ্ছেন না কেন, আপনি দেখবেন খুব চটজলদি আপনি জীবনে সাকসেস পেতে পারবেন। এবার আপনাদের জন্য আলোচনা করব আরেকটি যোগ, সেটি হচ্ছে শুক্র, যেমন হচ্ছে শনি বুধ, যেই যোগটি শনি বুধ যোগ যদি আপনাদের জন্মছকে 1, 5, 9 এই 3টি ভাবের মধ্যে, অর্থাৎ আপনাদের রাশি বা আপনাদের রাশির পঞ্চম বা রাশির নবম ভাবে যদি তৈরি হয়ে থাকে, নবম ভাবে যদি এই শনি এবং বুধ যোগটি আপনাদের তৈরি হয়ে থাকে, সেক্ষেত্রে জীবনে প্রচণ্ড বড় জায়গায় নিয়ে চলে যায়। সেটা পলিটিশিয়ান হতে পারে, সেটা আপনাদেরকে বিজনেসের ক্ষেত্রে হতে পারে বা আপনাদের চাকরির ক্ষেত্রে হতে পারে, প্রচণ্ড বড় জায়গায় নিয়ে যায়। কেননা নবম ভাব হচ্ছে তুলা রাশির ঘর। তুলা রাশির ঘরে আপনাদের রাশির যে অধিপতি শনিদেব ওখানে উচ্চস্থ হয়ে যায়, সর্বোচ্চ বলশালী হয়ে যায় এবং তার সাথে সাথে বুধ গ্রহটিও ওখানে শনির সাথে অবস্থান করে প্রচণ্ড প্রখর বুদ্ধি, ইন্টেলিজেন্ট, প্রচণ্ড মেধাবী বা ব্রেন পাওয়ার তৈরি করে দেয়। তার সাথে সাথে মেধাবী হওয়ার সাথে সাথে আপনাদের মধ্যে প্রচণ্ড পরিমাণে যেটা দেখা যায় যে বুদ্ধির একটা বিষয় দেখা যায়, প্রচণ্ড স্থির চিন্তাভাবনা করে দেয় এবং তার সাথে সাথে অত্যন্ত ফ্রি মাইন্ডের হয়ে যায়। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এই শনি এবং বুধ যোগ নবম ভাবে থাকলে দেখা যায় যে ওকালতি প্রফেশনালে প্রচণ্ড বড় জায়গায় বড় বড় জাজ আপনি দেখবেন, বড় বড় উকিল, এদের কিন্তু শনি এবং বুধ যোগ যদি খুব ভালো জায়গায় তৈরি হয়, তিনি কিন্তু ওকালতি প্রফেশনালে খুব বড় জায়গায় চলে যেতে পারে আপনার জন্মছকে যদি থাকে। এবং এই শনি এবং বুধ যোগটি যদি কোনো রকমভাবে হয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে আরেকটি জিনিস যেটা দেখা যাবে যে আপনাকে প্রশাসনিক যে কোনো বিভাগ হতে পারে, সেটা হতে পারে ইউপিএসসি বোর্ড বা ডব্লিউবিসিএস বোর্ড, সেখানেও আপনাকে সাকসেস দিয়ে দেবে। দেখুন, হঠাৎ এখানে থাম্বনেলে যে কথাটি লেখা আছে কোটিপতি যোগ, কোটিপতি বলে এরকম হঠাৎ কোটিপতি হয় না। আপনার যদি জীবনে সফলতা আসে, কেরিয়ার যদি খুব ভালো হয়, আপনার যদি এডুকেশন, তাহলে আপনাকে অবশ্যই আপনি জীবনে প্রচুর বড় জায়গায় যেতে হবে। ভাগ্য বলে একটা জিনিস আছে, ভাগ্য যদি সাথ দেয় তাহলে জীবনে কোটিপতি হওয়াটা কোনো ব্যাপার নয়। সেরকম ভাগ্যশালী যোগ নিয়েই আজকে আলোচনা করছি। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন যে বিজনেসের ক্ষেত্রে এই বুধ এবং শনি যোগটি চূড়ান্ত সফলতা দিয়ে দেয়। কম্পিটিটর বা বিজনেসের এত মানে যেই চিন্তাধারাগুলো, বিজনেসের এত টেকনিক, এত স্কিল আপনার মধ্যে থাকবে যে বিজনেস আপনাকে অনেক বড় জায়গায় নিয়ে যাবে এবং জীবনে সফলতা কী জিনিস, এবং বাবার বিজনেস, বাবার সাপোর্ট আপনি পাবেন। এবং যদি শনিদেব একাই যদি শুধুমাত্র বসে থাকে নবমভাবে, সেক্ষেত্রেও কিন্তু আপনার হয়তো প্রথম লাইফ প্রচণ্ড কষ্টের হতে পারে, কিছুটা স্ট্রাগল হতে পারে, কিন্তু আপনার পরিশ্রম, আপনার বিচক্ষণতা, আপনার ন্যায় এবং আপনার নিষ্ঠা আপনাকে বড় জায়গায় নিয়ে যাবেই যাবে। এরকম একটি গ্রহ হচ্ছে শনিদেব, শুধুমাত্র নবমভাবে বসে থাকলে আপনাদের ক্ষেত্রে। তবে আপনাদের জন্যে শুক্র এবং শনি যোগ আপনাদেরকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারে। শনি এবং শুক্র যোগ আপনাদের জীবনে কোনো কিছুর কমি রাখে না। শনি শুক্র আপনাদেরকে
ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ইঞ্জিনিয়ারিং সেক্টর, সায়েন্স যেমন হতে পারে, মেডিকেল লাইন, ভালো ডাক্তার, ভালো উকিল, ভালো মেডিসিনের ক্ষেত্রে যেমন হতে পারে মেডিসিন রিসার্চ বা মেডিসিনের বিভিন্ন রকম ইকুইপমেন্ট যেমন আছে, এক্স রে হতে পারে, বা এই ধরনের সাইডেও আপনাকে প্রতিষ্ঠিতা দিতে পারে। এবং তার সাথে সাথে রিসার্চ লেভেল যেমন হতে পারে গবেষণা, যে কোনো সায়েন্টিস্ট লেভেল যেগুলো হয়, বা আপনার মধ্যে কিছু অকাল সায়েন্স নিয়ে পড়াশোনা, বা ভালো জ্যোতিষ, বুধ শনিতেও জ্যোতিষ হয়, বা শনি শুক্রতেও ভালো জ্যোতিষ, ভালো আপনি যেটা করে মানুষকে ভালো কনসালটেন্সি দিতে পারবেন। এরা এই বুধ শুক্র শনি যোগ মানুষকে খুব ভালো পরামর্শ দিতে পারে, বা যে কোনো কনসালটেন্সি প্রফেশনালে আপনি ভালো জায়গায় যেতে পারবেন। সেটি হতে পারে ওকালতি হতে পারে, বা যে কোনো জায়গায় যে কোনো কমিশন হতে পারে। আপনি কিন্তু বিমা ইন্স্যুরেন্স পলিসির ক্ষেত্রেও আপনি কিন্তু প্রচণ্ড ভালো জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবেন। এমন কিছু গ্রহযোগ হচ্ছে এই আপনাদের কুম্ভ রাশির জন্য, এই শনি এবং শুক্র যোগ। আপনাদের জন্য আরেকটি গ্রহযোগ যেটা না বললেই নয়, সেটা হচ্ছে মঙ্গল। আপনাদের জন্য মঙ্গল গ্রহটি কিন্তু কিছুটা হলেও আপনাদের জন্য শুভ ফল দিয়ে থাকে। মঙ্গল গ্রহটি যদি আপনাদের জন্মছকে কোনো রকমভাবে দশমভাবে যদি অবস্থান করে বসে থাকে, বা আপনাদের রাশির একাদশে বসে থাকে, সেক্ষেত্রেও আপনাকে কিন্তু ডিফেন্স, এবং শনি যদি নবমে থাকে, ডিফেন্স বলতে গেলে যেমন হতে পারে সেনাবাহিনী বা পুলিশ প্রশাসন, এই সমস্ত জায়গায় কিন্তু জীবনে সফলতা দিয়ে দেয়। এবং আরেকটা জিনিস হচ্ছে আপনাদের জন্যে বৃহস্পতি গ্রহটি কিন্তু কিছুটা হলেও সমগ্রহ। বৃহস্পতি গ্রহ কিন্তু আপনাদের, যদি বৃহস্পতি চন্দ্র এই যোগটি যদি আপনাদের জন্মছকে যদি দেখতে পান, যে বিশেষ করে আপনাদের একাদশভাবে বৃহস্পতি চন্দ্র বসে আছে, চন্দ্র তো কখনোই থাকবে না, যেহেতু আপনাদের রাশিকে নিয়ে আলোচনা করছি, তবে বৃহস্পতি গ্রহটি যদি আপনাদের একাদশে বসে থাকে, আপনাদের থার্ড হাউসে বসে থাকে, বা আপনাদের যেমন হতে পারে সেকেন্ড হাউসেও যদি বসে থাকে, সেক্ষেত্রেও আপনাদেরকে টিচিং প্রফেশনাল, বা আপনাদেরকে যেটাকে বলা হয় যে কোনো পরিষেবামূলক চাকরি, বা যে কোনো আমলা, বা যে কোনো বড় বড় লেভেলে আপনাদেরকে চাকরি করে দিতে পারে, বা পড়াশোনা করে চাকরি পাবার মতো যোগ তৈরি করতে পারে। এবং আপনাদেরকে ওভারঅলভাবে বলার চেষ্টা করলাম যে আপনাদের কিছু শুভযোগ। এখানে একটা কথা আছে, আপনার জীবনে যদি এই ধরনের কোনো না কোনো গ্রহযোগ যদি জন্মছকে তৈরি হয়ে থাকে, আর সেই গ্রহযোগের ফল আপনি যদি না পান, বা আপনার বয়স এখনও আছে, আপনার এখনও 25 থেকে 40 বছর বা 50 বছর বয়সের মধ্যে, 40 বছরের মধ্যে আপনি এই বয়সটার মধ্যে অতিবাহিত করছেন, তাহলে এখনও যদি অ্যাক্টিভ না হয়, তাহলে জ্যোতিষকে দেখান। দেখিয়ে আপনি বোঝার চেষ্টা করুন কেন গ্রহযোগটি আপনার জীবনে অ্যাক্টিভ হচ্ছে না, কি কমি আছে, কোন কারণের জন্য আপনি এর পূর্ণ ফল পাচ্ছেন না, তাকে দেখিয়ে সেই রকমভাবে প্রতিকার করুন। এবং প্রতিকার জীবনে কিন্তু খুব প্রয়োজন। জীবনে অনেক ভালো ভালো যোগ থেকে যায়, কিন্তু জীবনে কখনোই অ্যাক্টিভ হতে চায় না। এমন কিছু ছোটোখাটো জন্মছকে প্রবলেম থেকে যায়, যে প্রবলেমের জন্য কিন্তু সমস্যাগুলো থেকেই যাচ্ছে। যেমন হতে পারে যে দীর্ঘ টাইম ধরে আপনার জীবনে রাহুর দশা চলছে। রাহুর মতো গ্রহ যখন একটা দীর্ঘ মেয়াদি 18 বছর 17 বছর একটা দশা চলে, যেমন রাহুর দশা যদি আপনার জীবনে চলতে থাকে, আর জন্মছকে যত ভালোই গ্রহযোগ থাকুক না কেন, এই দশাকে যদি আপনি শান্তি না করতে পারেন, দশার প্রতিকার না করতে পারেন, তাহলে আপনার জীবন তছনছ করে দেবে। রাহু প্রত্যেকটা ভালো জিনিসকে খারাপভাবে প্রভাব দিয়ে থাকে, বা কেতু দশা থাকে, বা কোনো শত্রু গ্রহ যেমন রবির দশা, আপনার রবি গ্রহটি আপনাদের জীবনে একটু সমস্যা তৈরি করে দেয়, বা এমন কোনো নেগেটিভ গ্রহ যে আপনাদের সমস্যা তৈরি করছে, তাহলে অর্থাৎ এই বিষয়টাকে আপনারা প্রতিকার করুন। একজন ভালো অ্যাস্ট্রোলজারকে দেখানোর সাথে সাথে আপনি তার কাছে এমন কিছু টোটকা আপনি পেয়ে যাবেন। সাধারণ টোটকাগুলো যদি আপনি জীবনে করতে পারেন, সেই টোটকাও আপনার জীবনে শুভ গ্রহযোগ অ্যাক্টিভ করতে পারে, এবং আপনার জীবনে যেই বাধা, যেই সমস্যা, সে সমস্যাগুলো রিকভারি করে দিতে পারে। আর একটা কথা মাথায় রাখবেন, জীবনে একটা সাকসেস কেরিয়ার, জীবনে অর্থ,
জীবনের সমস্ত কিছুই যদি ঠিক থাকে তাহলে জীবনের সমস্ত ক্ষেত্রেই শান্তি পাওয়া যায়। সেটা বিবাহিত জীবন হতে পারে এবং জীবনের যে কোনো ক্ষেত্রেই হতে পারে আপনি জীবনে সাকসেস পেতে পারেন। কাজেই অবশ্যই এই বিষয়গুলোকে আপনি ফলো করুন। তবে অনুষ্ঠান এখানেই শেষ করব। অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। অবশ্যই অনুষ্ঠানটি অন্যান্য বন্ধুদের দেখবার সুযোগ করে দেবেন। অনুষ্ঠান এখানেই শেষ করছি। ফিরে আসবো পরবর্তী অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।